5 পয়সা পাইনি, মানে ছিল যে 5টা পয়সা ছিল, ওটা ছিল ওই সময়কার 5 পয়সা, মানে আমার বাবা মার কাছ থেকে পাইনি। নিকেলের কালার। স্যার ওই 5 পয়সা পাইনি, কিন্তু এখন ছিল ছেলে মেয়ে একটা বার্গার খায় 500-700 টাকা দিয়ে আমাদের ছেলেমেয়েরা। কিন্তু আপনার হচ্ছিল, আমি যেটা বলছি, যদি আমরা করোনার সময়ে আমাদের সময় বলা হয়েছে যে আমাদের ছিল ওই সময় ইন্টারনেট ওইভাবে ছিল না, এখন ইন্টারনেট আমাদের সেভাবে আছে। ওই সময় আমাদের হাতে স্মার্টফোন ছিল না, এরপরে কিন্তু স্মার্টফোনগুলি আসছে। এখন যদি স্যার ছিল স্মার্টফোন আসছে এবং ইন্টারনেটটার ব্যবস্থা ভালো হয়েছে, তো সব মিলে হচ্ছিল স্যার আপনি যদি অল্টারনেটিভ শুরু করেন স্যার, আমরা এর সাথে একমত স্যার। আমরা এটা স্যার আমরা অল্টারনেটিভ যদি আপনি স্যার শুরু করেন, 3 দিন ক্লাস হবে, 2 দিন হলে স্যার হচ্ছিল অনলাইনে হবে। এই ব্যাপারে স্যার আমরা একটু স্যার, আমরা এই ব্যাপারে আমরা স্যার এলো সব জায়গায় স্যার এলো আমরাও বলবো স্যার, এই বিষয়টা আমরা বলবো স্যার। বরিশালে এরকম কতগুলি, এখানে আরেকটা জিনিস বেরিয়ে আসলো যে যেখানে প্রয়োজন নেই সেখানে করার দরকারও নেই। কিন্তু ইন দিস কেস যদি আপনারা মনে করেন ইন ফিউচার আমরা তো পেনলেস পেপারে যেতে হবে, তাহলে হয়তো সপ্তাহে একদিন ট্রাই করে ওদেরকে শিখাতে পারে, নট মোর দেন 1 ডে, তাই না? এটাও একটা প্রসিডিউর আপনারা করতে পারেন। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছেন স্কুলগুলোতে ইলেকট্রিক অ্যান্ড সোলার সিস্টেম বাস কেনার জন্য। এই বাসগুলো উনি ট্যাক্স ফ্রি করে দেবেন, এটা ঘোষণা দিয়েছেন। অ্যাট দ্য সেম টাইম বাসগুলোর কালার হবে কি এবং কোড হবে কি, অর্থাৎ উনি বলেছিলেন হলদে রঙের বাস হবে স্কুল বাস, ট্যাক্স ফ্রি দেওয়া হবে, এবং ইলেকট্রনিক গাড়ি হতে হবে অথবা সোলার এনার্জি গাড়ি হতে হবে, এবং এই ইয়েলো কালারগুলি কম্পোজিশন যেন এক হয় সেজন্য উনি কোড নাম্বারও বলেছেন, কোড উল্লেখ করে দিতে। তাহলে ইন ফিউচার আস্তে আস্তে শহরের স্কুলগুলো বা বরিশাল ডিভিশনের যদি যাদের স্কুল বাস হয় তারা ব্যাটারি সিস্টেম বাস কিনতে পারে, এবং ইট উড বি ভেরি গুড। আমাদের ফুয়েল কনজাম্পশন আগামী দিনের জন্য চেষ্টা করতে হবে, কারণ আমরা তো ফুয়েল উৎপাদন করি না। এনিওয়ে, আমি সাংবাদিকরা তো অনুরোধ করছি, ওখানে বলবো যে আমরা বলছি মেট্রোপলিটন সিটি, যেখানে ট্রাফিক কনজাংশন হয়, যেখানে আননেসেসারি ট্রাফিকের কারণে আমরা ফুয়েল বার্ন করি, যেখানে প্রতিটি পিতা একটি করে গাড়ি নিয়ে যান এবং সকলেই তাদের সন্তানকে একাধিক টিউটরিং করার, এই অ্যাফ্লুয়েন্স সোসাইটির ছেলে মেয়েদেরকে এই মুহূর্তে ঢাকা শহরের ট্রাফিক যানজট নিরসনের জন্য এই উদ্যোগটির কথা আমরা চিন্তা করছি। বৃহস্পতিবারে ক্যাবিনেটে এটা উত্থাপন হবে। বরিশালের মতামতটি আমি সেখানে উত্থাপন করব ইনশাল্লাহ। এবং চলুন আমরা এখন আমাদের নেক্সট মিটিংয়ে যাই। ধন্যবাদ। ইতিমধ্যেই আমি যেখানে যাচ্ছি সেখানে একটি ওপেনের উপর আমি ঢাকা শহরে বসবো, বসে ওপেনগুলো নিয়ে আমি মিটিং চলে যাব। এবং নেক্সট মিটিং যে মূল আলোচনায় হচ্ছে আমরা ডিটেলস প্রোগ্রামগুলি করবো, এবং এই প্রোগ্রামগুলো আমরা করবো